জানি তো, এবার তুমি শুরু করবে। করো, শুরু করো। আমি আর কি শুরু করব? সারা পাড়া জ্বালিয়ে বেড়াস ডিঙ্গি মেয়ে, সবাই এসে আমাকে জানা তাই বলে, আর আমি কিছু বলতে গেলে দোষ। বাপের আশকারা মাথায় উঠে গেছিস। মা, তোমার যা বলবার আমাকে বলো, কিন্তু বাবাকে দোষ দিও না। বাবা সবাইকে ছেড়ে সেই কত দূরে একা একা থাকে, কোম্পানির চাকরি করে। হ্যাঁ, 9 মাসে 6 মাসে যখন বাড়িতে আসে শুরু হয়ে যায় মেয়ের সোহাগ। তাকে তো কিছু শুনতে হয় না। যেদিন জমিদার গিন্নি লেঠেল পাঠিয়ে উচ্ছেদ করবে, সেদিন বুঝবে মেয়েকে মাথায় তোলার কি ফল। কেন উচ্ছেদ করবে কেন? দুটো আমি তো পেরেছি। দরকার হলে বাবা এলে টাকা নিয়ে গিয়ে ওদের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলবো, এই নিন আমের দাম। আম পাড়ার আবার বিচার। দুপুরের ঠান্ডা বাতাসে চোখটা একটু নাইকে গিয়েছিল বাবু, বোধহয় একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তোমাকে কি পাহারা দেওয়ার জন্য মাইনে দেওয়া হয় না ঘুমোবার জন্যে? আগে পাহারা দিবার জন্যে। এই ঘুমানোটা আমার একটু ব্যবস্থিত হয়ে গিয়েছে বাবু, তো বেশিক্ষণ ঘুমাইনি। সারা পেয়ে হুড়মুড় করে উঠে দাঁড়াতেই উপর থেকে কে যেন একটা বস্তা ফেলে আমার আমি বস্তা ফেলে তোমাকে বস্তায় ঢুকিয়ে দিয়েছিলাম। শুনলে সরকার মশাই, আর এই মালির বউ বলে কিনা আমি চুরি করেছি। তোমার সঙ্গে আর কে কে ছিল? সঙ্গে কারো থাকা লাগে না, ওসব আমি একাই পারি। কি গো মালি কাকা, বলছো না কেন? আমার সঙ্গে আর কাউকে দেখেছো তুমি? থামো, তোমাকে আর সাক্ষী দেওয়াতে হবে না। চুরি করে আম পেরেছো কেন? আম পেরেছি, চুরি করিনি। দুদিন পর তো আপনারাই সব পেরে নেবেন। চুপ বেয়াদব! আমাদের গাছ, আমরা পারবো কি পারবো না সে জবাব কি তোমাকে দেবো? গাছ আপনাদের নয়, রানীমার। রানীমা একা কি এত আম খাবেন? সরকার মশাই, আগে রানীমা, এত হই হুল্লোড় কিসের? কি হয়েছে? আগে মেয়েটি বাগান থেকে চুরি করে আম পেরেছে, আবার এখন বেয়াদবের মতো চেঁচামেচি করছে। ওকে উপরে পাঠিয়ে দিন। যাও, রানীমা ডাকছে। রানীমা ডাকছেন। এই মেয়ে, এদিকে এসো। আম পেড়েছো কেন? খাবার জন্যে। মানুষ খাবে বলেই তো গাছ ফল দেয়।